আর একটা খবর এই মুহূর্তে শেখ শাহজাহানের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ। ফের বসিরহাট আদালতে হাজিরা সন্দেশখালীর শাহজাহানের। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব ব্রহ্ম, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্ণব, তাহলে এবার শেখ শাহজাহানের জেল যাত্রা প্রায় নিশ্চিত। একেবারেই তনুজটা কিন্তু জেল যাত্রা কিন্তু নিশ্চিত। তুমি যে কথাটা বলছিলে, আজকে সিবিআই কিন্তু তার হেফাজত চেয়ে অর্থাৎ জেলের হেফাজত চেয়ে আবেদন করবে। কিছুক্ষণ পর ইন্দ্রনীল কর্মকার যে এসি জেল যে আছে এখানকার চার্জে তার আদালতে তার জেল হেফাজত দাবি করবে এবং পাশাপাশি জেলের মধ্যে থেকে তাকে যে বিভিন্ন বিষয়ে যে জিজ্ঞাসাবাদ করা যায় সেইগুলো নিয়ে কিন্তু কথা বলবে, এমনও কিন্তু প্রেয়ার করবে, এমনও কিন্তু আমরা সত্য মারফত জানতে পারছি। বেশ, নজর রাখো অর্ণব, আপাতত ধন্যবাদ তোমার। এই মুহূর্তে একটা বড় খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি, এসএসসি মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের বিশেষ বেঞ্চের। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নতুন করে খতিয়ে দেখার ভাবনা আদালতের। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, স্পেশাল বেঞ্চ গতকালই দুটি ভাবনার কথা জানিয়ে দিয়েছিল যে হয় প্যানেল প্রকাশ সম্পূর্ণরূপে বাতিল অথবা অংশবিশেষ বাতিল। আজকের বিচারপতি আরেকটি বক্তব্য যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা যায় কিনা, কারণ এর আগে শুনানিতে জানা গেছে যে প্রায় 23 লক্ষ ওএমআর শিট রয়েছে। সেই 23 লক্ষ ওএমআর শিট আদতে পুনর্মূল্যায়ন করা যখন যায় কিনা এটা কমিশনের কাছে জানতে চেয়েছিল আদালত, তখন কমিশন জানিয়েছিল সময় সাপেক্ষ হলেও সেটা সম্ভব। এক্ষেত্রে আজকেরও একই বক্তব্য, যদি এখনো পর্যন্ত কমিশনের বক্তব্য যে এই ওএমআর শিট যেটা পাওয়া গেছে সেটা সিবিআই এর মারফত গেছে, অর্থাৎ তার কতখানি বিশ্বাসযোগ্যতা আছে সেটা নিয়ে পরবর্তী সময় প্রশ্ন উঠবে। একই সঙ্গে যারা বিতর্কিত চাকরি প্রার্থী তাদের আইনজীবীরাও এই পুনর্মূল্যায়নের বিরোধিতা করেছেন। এখনো পর্যন্ত গোটা বিষয়টা জায়গায় বিচারপতি বিভিন্ন মতামত খতিয়ে দেখছেন এবং তার উপরে নির্ধারিত হবে, অর্থাৎ তার যে নির্দেশ হবে তার উপরে নির্ধারিত করবে আদতে এই বিতর্কিত চাকরি প্রাপকরা যাদের চাকরি চলে গেছিল তাদের চাকরি থাকবে কিনা। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। আর একটা খবর দিই আপনাদেরকে, সরকারি কর্মীদের নবান্ন বাস স্ট্যান্ডের শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি হাইকোর্টে। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল, ডিভিশন বেঞ্চেও মিছিল না করে বিকল্পের কথা ভাবার সময় এসেছে। এই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। মিষ্টি দই লুচির মতো র্যালিও বাঙালির কালচার, মন্তব্য প্রধান বিচারপতির। যানজট যাতে না হয় সুনিশ্চিত করতে নির্দেশ হাইকোর্টের। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।